আপনি কোন আমি আবার আমার লাইনে কান্নাকাটি আরম্ভ করে দিই, কান্নাকাটি করেন একটু। হ্যাঁ এটা করতে পারবো। কান্নাকাটি আমি তো ভাই সমাধান দেওয়া না, লোক আপনি না। তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং এই ব্যাপারগুলো সাংবাদিকরা সমাধান দেয় না, আপনি সমাধান কি বলছেন, বলবো? বাট এই ধরনের সংকট মোকাবেলার প্রশ্নে দেশে বিদেশে নানা মানে আমরা প্রশ্ন বইপত্র করতে বা বসে- জ্ঞান অর্জন তো আছে। দেখেন আমরা প্রশ্ন করতে পারি, প্রশ্নটা কি ধরনের, এই যে একটু আগে আলাপ হলো না এখানে যে আপনার এই যে পে কমিশন, জি জি, সরকার কিন্তু পে কমিশন দিতে অনেক কষ্ট হবে, তারা টাকা নাই তাদের কাছে ভাই, তাও তারা পে কমিশন দেওয়ার কথা বলতেছে, দিমু দিমু করতেছে, না করতে পারে না, যে দিমু না করতে পারে না, কিন্তু কিন্তু পাবলিকে না করতে পারে 2 বছর জ্বালানি দিব না। কি কারণে পারে? পাবলিক তো, তারা তো আমরা পাবলিক না করলে অসুবিধা কি, দিতে পারবো না। অর্থমন্ত্রী বলছে যে আমার হাতে কোনো জাদু নাই, আমি জাদু দেখাইতে পারবো না। তো জাদু নাই আপনি জানেন, তাহলে মঞ্চে উঠছেন কে ভাই? মঞ্চে উঠছেন কেন? আরেকজন এদিকে জাহিদুর রহমান বলতেছে যে জ্বালানির সংকটের জন্য বিএনপিকে দায়ী করা চলবে না, এটা আওয়ামী লীগকে দায়ী করতে হবে। ওকে ফাইন, আওয়ামী লীগকে দায়ী করবো। আপনি আগে জানতেন না যে আওয়ামী লীগকে দায়ী করতে হবো? আপনি প্রিপারেশন কই? আতিক মুজাহিদ তো বললেন যে ভাই আমরা এখন সমাধান কি, আপনার তো আমরা হলে পরে আমরা আগে থেকে আমরা করতাম, চিন্তা করতাম, পরিকল্পনা করতাম। আপনার আগের পরিকল্পনাটা কই? আপনি যে ক্ষমতায় গেছেন তখন বলতেন যে আমারে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে কিন্তু আপনাকে জ্বালানি আগে দিব কি না, জানতো যে 2 এটা বছর বিশ্ব দিব না। ইরান জানো না ইরাকের কেন? যুদ্ধ 6 হবে, মাস ইরান লাগবে। আমেরিকার যুদ্ধ হবে, এটা কি জানতাম আমরা? বলেন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। ভাইরে বজ্রপাত হইতে পারে, আজকে হইতে পারে না, এই জন্য দেখবেন যে বিল্ডিং এর উপরে একটা আর্থিং করে দেয়, আর্থিং করে দেন। অ্যাক্সিডেন্ট এইগুলোই ভাই বলে লাভ নাই, ওই অ্যাক্সিডেন্টের অজুহাত দিয়ে আপনি চলতে ওটা পারবেন না। একটা অ্যাক্সিডেন্ট ভাইরে শুনেন ভাই, পারেন নাই, হরমুজ মোনালি বন্ধ পারেন করে নাই, রাখবে। অজুহাত দিয়েন না। সরি আপনারা পারেন নাই, সেইজন্য সরি আমরা এটা বলেছি, ক্লিয়ার কথা, বলেছি, পারেন নাই। বলেছি, ওই যে আপনি আমার বললেন, কে মাননীয় জানি বললো প্রধানমন্ত্রী যে sorry প্রাইম বলেছেন। মিনিস্টার যখন কিছু একটা করে ওটা একটা উদাহরণ তৈরি হয়, শুনে খুব খুশি লাগছে। তার উদাহরণ তার কয় মন্ত্রী করছে, ফলো করছে বলেন? প্রাইম মিনিস্টার তেল নেয় না, গাড়ি নেয় না, সিকিউরিটি এগুলো সেগুলো নিচ্ছে না, না নিয়ে এসে উদাহরণ তৈরি করছে, খুব খুশি হয়েছি। উদাহরণ কার জন্য তৈরি করছে? আমার জন্য নাকি তার মন্ত্রীর জন্য? তার কয় মন্ত্রী তার উদাহরণ ফলো করছে? একজনও করে নাই। তাহলে এই মন্ত্রীরা কি করে ফলো করে নাই? করে না, তারা প্রাইম মিনিস্টার হয় দাম দেয় না, অথবা প্রাইম মিনিস্টার বলছে আমি এগুলো করবো, তোমরা তোমাদের মতো চলবা। কোনটা ভাই? উদাহরণ তো প্রাইম মিনিস্টার তৈরি করছে, তো অন্য ওনার মন্ত্রীরা করে না কেন, ফলো করে না কেন? একটা টিম, সে টিম লিডার। আপনি মনে করেন ফুটবল খেলা, মেসি হলো এগুলো ক্যাপ্টেন, সে বলতেছে এদিক দিয়ে আক্রমণ করো, অন্য সবাই যা উল্টা দিক দিয়ে হবো, গোল হবো, ওই খেলা সে জিতবে? অন্যান্য এমপিরা বাড়ি নিচ্ছে না, গাড়ি নিচ্ছে না। ভাই আমি যেটা বলবো ওটা জবাব দেন না, আমি যেটা বলবো ওটা জবাব দেন। মন্ত্রীরা 18 লিটার তেল, দৈনিক 18 লিটার তেল, এই লোভ সামলাতে পারে না কেন? কি কারণে পারে? তার প্রাইম মিনিস্টার পারছে, তার প্রাইম মিনিস্টার তার চেয়ে গরিব। তার প্রাইম মিনিস্টারের হলফনামায় বলা হয়েছে তার মান্থলি ইনকাম হলো 56,000 টাকা। আব্দুল আল মিন্টুর ইনকাম কত? সাহেবের যে কি বলে আবির খুশি মোহাম্মদের ইনকাম কত? সে নিজেও জানে না ইনকাম কত। তো 18 লিটারের তেলের লোভ সামলাতে পারে না ভাই। এরা ধনী টাকায়, আত্মার দিক দিয়ে গরিব। তো এই গরিব আত্মার লোক দিয়ে দেশ চলবে না।